কোচবিহারে বিজেপি নেত্রীকে নগ্ন করে মারের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ খুলে গিয়েছে, এমনই মন্তব্য শুভেন্দু অধিকারীর। তার কথায় যারা মণিপুর হাথরাস নিয়ে চিৎকার করেন তাদের আসল রূপ বেরিয়ে এসেছে। তিনি আরো বলেছেন, সারা দেশেই আলোড়ন ফেলেছে, এমনকি সোশ্যাল মিডিয়া অনেকেই সরব হয়েছে। বিরোধী দলনেতা বলেছেন, ইতিমধ্যেই মহিলা কমিশন, সংখ্যালঘু কমিশনে অভিযোগ জানানো হয়েছে। এবার সিবিআইয়ের দাবিতে আদালতের দ্বারস্থ হবে বিজেপি। যারা মণিপুর নিয়ে গলা পাঠান, চুল পাঠান, হাতরাস নিয়ে চিৎকার করেন, তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ, এটা প্রকাশিত হয়েছে এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব। বিষয়টি নিয়ে সরব হয়েছেন অধীর চৌধুরীও। তিনি বলেছেন, প্রত্যেকেরই নিজস্ব দল করার অধিকার আছে, কিন্তু তারপরেও একজন মহিলাকে এভাবে নির্যাতন আদতে বাংলার অপমান। তিনি বলেছেন, তৃণমূল ঘোষণা করুক, এ রাজ্যে অন্য নিষেধাজ্ঞা রয়েছে। মহিলা মহিলা সে কোন পার্টির আমার দেখার দরকার নাই। প্রত্যেকের যে যাক দল করার অধিকার আছে, সেখানে হঠাৎ করে মহিলাদেরকে এইভাবে নির্যাতন কেন করতে হবে? আমাদের এই শহরেও দেখছি মহিলাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কি না তারা সম্ভবত কংগ্রেসকে ভোট দিয়েছে বলে সন্দেহ। পুরো অদ্ভুত ব্যাপার। কোথায় যাবে বাংলার মানুষ? তাহলে বলে দেওয়া হোক যে এখানটা সরকারি দল বাদে আর কোনো দল করা যাবে না।